যশোরের শাসা 4টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের জন্য প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। নির্মাণের 11 বছর পেরোলেও হাসপাতালে শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টানাপোড়েনে বিলম্ব হচ্ছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যশোর থেকে বিএম ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। সীমান্তবর্তী শার্শার নিজামপুর ইউনিয়নে গোরপাড়া বাজারে 2013 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয় নির্মাণ কাজ শুরু হয় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের। 2015 সালে নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালটি হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর পেরিয়ে গেছে 11 বছর। দীর্ঘ এই সময়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। 11 বছর আগে আনা কয়েকটি চেয়ার টেবিল, রোগীদের বেড, দরজা জানালা ও ভবনের রং সহ অন্যান্য জিনিসপত্র এখন নষ্ট হওয়ার পথে। মাদক শিবিরের আখড়া বসে প্রতিনিয়ত। আমাদের এখান থেকে রোগী নাভরণ, যশোর অনেক দূরে দূরে নিয়ে যায়। আমাদের খুব দুর্ভোগের ভিতরে আছে আমরা এই হসপিটালটা চালু হওয়ার না। 10-12 বছর হাসপাতালটা বন্ধ আছে, সবার জন্য এখন অবস্থা খারাপ। আমরা অনেক দূরে জাতি আছে যশোরে, আপনার সরকারের কাছে আবেদন করছি চালু করে হাসপাতালটা করে। সরকারের পরিকল্পনা ছিল সেবা কেন্দ্র চালু করার, কিন্তু পদ অনুমোদন ও নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে নিয়োগ হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যত দ্রুত সম্ভব এটাকে সচল করা, সক্রিয় করা এবং জনগণের কল্যাণে কার্যক্রম শুরু করার জন্য আমরা চেষ্টা করতেছি। এটির হয়তো খুব দ্রুতই কাজ শুরু হবে এবং ডাক্তার এবং অন্যান্য সেবাদান কর্মী যদি নিয়োগ করা সম্ভব হয় তাহলে এটির মাধ্যমে মা এবং শিশু স্বাস্থ্য সেবা অত্র শার্শা উপজেলায় প্রসারিত করা সম্ভব হবে। কতকাল চলবে এ পদ অনুমোদন ও নিয়োগ প্রক্রিয়ার জটিলতা উত্তর চান সীমান্ত ঘেঁষার শার্শাবাসী। লামিয়া তানজিল মাহমুদ, RTV।